সুদর্শন পুরুষ। ইয়া শহরে দেখ না তুই ঘুরে, আমার মতো পাবি কোন প্রেমেরই রসিক। আমি নাম্বার 1 প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার 1 প্রেমিক, আমি নাম্বার 1 প্রেমিক। ওই আপা কোনে যান? এই কি বলে? আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। আপনি কিসের সুদর্শন পুরুষ? আপনি বেটা না বেটি এটাই তো বুঝতে পারতেছি না। এই ভাইয়া দেখি বলে না, এই ভাইয়া আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ। আরে বেটি হরেন না কেন? হেই আপনি বেটা একটার বেটি নাকি? আউ ভাইয়ার কথা শুনলে না আমার না ঘেমে ওঠে। আমি না সুদর্শন পুরুষ। এই সরেন, আমার না প্যান্ট শার্ট পরলে আমার অফিসার মনে হয়। সর। আপনি এমন করেন কেন? আমাকে না সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই বেটি হেনতে যা হেনতে। No. ম্যাডাম দাঁড়ান, প্লিজ ম্যাডাম একটু ব্রেক করেন। আমাদের ডিজে টিভির সাথে যদি একটু কথা বলতেন। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো না? মানে ম্যাডাম আপনাকে তো বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে, আপনার কি আছে? না আছে মানে? এই আছে মানে কি? না মানে আপনার যোগ্যতার কথা বল। হ্যাঁ আছে, কিন্তু দুর্বল। দুর্বল মানে? মানে সাক্ষী দুর্বল। আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করা হচ্ছে না, এটা কেউ নিতে পারে না। আরে ম্যাডাম আপনি এইরকম করছেন কেন? আপনার কি নাই নাকি? নাই মানে? না মানে মান সম্মানের কথা বল। না মানে আপনাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা কে করলো, কেমনে করলো? আচ্ছা ভাইয়া, আমার চেহারা যেমনই হোক, আমার পোশাক তো দেখেছেন, একদম এয়ার জব। আপনি যে পোশাক পরছেন, কেউ রাস্তায় একা পাইলে না মানে আর কইলাম না। আচ্ছা ভাইয়া, আমি না পুরুষ না মহিলা এটা তো বিচার করে না, বিচার করি যে আমার পোশাকটাকে বাইরে থেকে আনা, সেটা দেখে মানুষ আমাকে সুদর্শন পুরুষ বলে। সো আপনারা শুনলেন একজন সুদর্শন পুরুষের কথা, তিনি কিভাবে সুদর্শন পুরুষ হয়েছেন এবং কিভাবে তিনি অভিনয় এবং জগতের সেরা। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম।